দেখতে অনেকটা অদ্ভুত, পেট মোটা গোলমতো, দেখে অনেকেরই ভক্তি নাও আসতে পারে, কিন্তু যারা খেয়েছেন তারা বলেন এই মাছ নাকি খুবই সুস্বাদু। জাপানের সবচেয়ে বেশি চাহিদা হলেও ভারত বাংলাদেশের উপকূল এলাকার মানুষও অনেকে খায় এই মাছ। বিশেষ করে বাংলাদেশে ভালো চল রয়েছে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এই মাছ খাওয়ার পদ্ধতি না জানলে মৃত্যু হতে পারে, কারণ এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত খাদ্যযোগ্য মাছ। নাম পটকা বা ফগু। জাপানের সবথেকে ব্যয়বহুল শীতকালীন খাবার একটি পদ এই ফগু ফিশ। প্রায় সমস্ত ফগু মাছের মধ্যে টেডুডোস্কিন নামে এক ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ পাওয়া যায়, যা সায়ানাইডের থেকেও প্রায় 1200 গুণ বেশি ক্ষতিকারক। একটি ফগু মাছের থেকে যে পরিমাণ টেডুডোস্কিন নিঃসৃত হয় তা প্রায় 30 জন মানুষকে মেরে ফেলতে সক্ষম। জাপানে অভিজাত কিছু রেস্টুরেন্টেও ফগু মাছের এই অনবদ্য ও সুস্বাদু পদটি খাওয়া গেলেও তা শুধুমাত্র বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এবং লাইসেন্সধারী রাঁধুনিরা রান্না করতে পারেন। তা সত্ত্বেও সরকারি হিসেবে প্রতি বছর কমপক্ষে 30 থেকে 50 জন মানুষ ফগুর বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি হন, কেউ কেউ মারাও যান। প্রতি বছর জাপানিরা প্রায় 10,000 টন ফগু মাছ খায়। রেস্টুরেন্টে একজনের জন্য একটি ফগু পদের দাম পড়বে 2,000 থেকে 5,000 ইয়েন, অর্থাৎ প্রায় 20 থেকে $50। প্যাকেট করা ফগু মাছের দাম পড়বে প্রতি কেজি $130 থেকে $250। আর যদি ফগু দিয়ে 3 কোর্সের একটি ডিনার সারতে চান, তা খরচ পড়বে জন প্রতি $1,000-এরও বেশি। টেডুডোস্কিনের মতো যে বিষ রয়েছে তা আগুনে পোড়ালে বা সিদ্ধ করলে এতটুকু ক্ষতিক্ষয় হয় না। প্রাণঘাতী এই ক্ষমতার জন্য জাপানের কানসা এলাকার মানুষেরা ফগুকে বলে টিপু, যার অর্থ পিস্তল। বিশেষ এক পদ্ধতিতে এই বিষাক্ত মাছ ফগুকে বিষমুক্ত করে এটিকে খাদ্যযোগ্য করে তোলে জাপানিরা। রেস্টুরেন্ট আর ফগু প্রক্রিয়াজাত করা প্রতিষ্ঠানগুলোতে ফগুর বিষাক্ত অংশগুলো বিশেষ একটি পলিথিন ব্যাগে ভরে বেঁধে লকারে তালাবদ্ধ করে রাখা হয়। সারাদিনে জমা হওয়া বিষাক্ত বর্জ্যগুলো একত্রিত করে পাঠানো হয় চুল্লিতে। সেখানে বর্জ্যগুলোকে তেজস্ক্রিয় বর্জ্যের মতো করে উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে ধ্বংস করা হয়ে থাকে। 2018 সালের মধ্যে জাপানের গামাগাড়ি নামে এক জায়গায় 5 প্যাকেট ফগু মাছ বিক্রি হয়েছিল, যাদের যুক্তিত অপসারণ করা হয়নি। আর এরপর থেকে ফগু মাছ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়। জাপানে খোলা বাজারে আস্ত ফগু বিক্রি নিষিদ্ধ। এমনকি ফগু মাছ বানানোর জন্য লাইসেন্স পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দিতে হয় কঠিন সব পরীক্ষা হয় 2 দিন ব্যাপী। প্রথম দিনের লিখিত পরীক্ষায় যারা পাশ করে তারা পরের দিন ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। ব্যবহারিক পরীক্ষায় প্রত্যেককে দেওয়া হয় একটি ফগু মাছ, একটি ছুরি আর 2টি ট্রে। সময় থাকে 20 মিনিট। এই সময়ের মধ্যে ফগু কেটে কুটে বিষাক্ত আর বিষমুক্ত অংশ আলাদা আলাদা টেটে রাখতে হয়। সামান্য ভুল হলে নিশ্চিত ফেল। এ ব্যাপারে ন্যূনতম ছাড় দেওয়া হয় না। যারা টিকে যাবে তাদেরকে ফগুর একটি পথ তৈরি করে সুন্দর করে পরিবেশন করতে হয়। পরীক্ষার পরে অংশটা আরো ভয়ঙ্কর। পরীক্ষার্থী যা রান্না করেছে তাকে তা খেতে হবে। সার্টিফিকেট প্রাপ্ত প্রত্যেককে 2 থেকে 3 বছর আরেকজন অভিজ্ঞ শেফের অধীনে শিক্ষানবিশ হয়ে থাকতে হয়। তারপর তাদেরকে মূল কাটাকুটি আর রান্নার দায়িত্ব দেওয়া হয়। জাপানে ফগু শেফদের অনেক কদর। প্রতি বছর 800 থেকে 900 জাপানি এই পরীক্ষায় অংশ নেয়। পাশ করে মাত্র 35% থেকে 60% পরীক্ষার্থী। এই কঠোর ব্যবস্থা এবং নজরদারির ফলে ক্রেতারা আস্ত হওয়ায় ফগু বিক্রি বেড়ে গিয়েছে আর দামও আকাশছোঁয়া। জাপানের প্রতিটি শহরে শুধু ফগুর রেসিপি করে এমন একাধিক সরকার অনুমোদিত রেস্টুরেন্ট রয়েছে। শুধু টোকিও শহরে এরকম রেস্টুরেন্ট রয়েছে 800টি। এসব রেস্টুরেন্টে এবং বাণিজ্যিকভাবে ফগু প্রক্রিয়াজাত করা প্রতিষ্ঠানগুলোতে হাজার হাজার সার্টিফিকেটধারী ফগু শেফ কাজ করেন। শুধু ওয়াসাকা শহরে কাজ করেন 80,000 ফগু শেফ। ফগু সবচেয়ে বেশি খাওয়া হয় কাঁচা অবস্থায়। ফগুর মাংস খুব পাতলা এবং ছোট ছোট পিস করে কাটা হয়। এমন পাতলা ভাবে কাটতে হবে যেন প্লেটের নকশা পর্যন্ত দেখা যায়। বন্ধুরা, এমন অদ্ভুত খাবার থেকে অবশ্যই সাবধান থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে দেখার জন্য।